আজকের মেনু পোস্ত দিয়ে আর মাছ আর পোস্ত, একটু চালমগজ দিয়েছি আর একটুখানি সাদা তেল দিয়েছি, দিয়ে নুন হলুদ একটু লঙ্কা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, একটু রসুন বেটেছি, ধনেপাতা টমেটো পেঁয়াজ ভেজে তারপর করেছি। নামানোর আগে ধনেপাতা দিয়েছি। আর এদিকে হচ্ছে কষা কষা করে আলুরদম করবো। এটা কষানো হচ্ছে, একটু জল দিতে হবে। আলুরদম হচ্ছে আর কি, সব রকম মশলা দিয়ে করেছি, টমেটো দিয়ে। আর নামানোর আগে একটুখানি এটাতেও ধনেপাতা দেবো, কড়াইশুঁটি দিয়েছি, আর একটু গরম মশলা দেবো। আর ছেলের জন্যে, ছেলে আর মাছটা ঠিক এইভাবে খেতে চায় না, অ্যাকচুয়ালি কাটার ভয়ই খায় না। রান্নাঘরটা একটু এলোমেলো, সব গোছাতে হবে। আর ছেলের জন্য করেছি চিংড়ি মাছ আলু দিয়ে একটা ঝোল, মানে একদম কষা কষা করলে ওর অসুবিধা হয়, একটু ঝোল ছাড়া খেতে পারে না, আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল করেছি। এই হলো আজকের মেনু। অনেক দেরি হয়ে গেছে, রান্না করতে করতে অনেক কিছু কাজ করতে হয়েছে আমাকে। আজকের মেনু পোস্ত দিয়ে আর মাছ আর পোস্ত, একটু চালমগজ দিয়েছি আর একটুখানি সাদা তেল দিয়েছি, দিয়ে নুন হলুদ একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, একটু রসুন বেটেছি, ধনেপাতা টমেটো পেঁয়াজ ভেজে তারপর করেছি। নামানোর আগে ধনেপাতা দিয়েছি। আর এদিকে হচ্ছে কষা কষা করে আলুরদম করবো। এটা কষানো হচ্ছে, একটু জল দিতে হবে। আলুরদম হচ্ছে আর কি, সব রকম মশলা দিয়ে করেছি, টমেটো দিয়ে। আর নামানোর আগে একটুখানি এটাতেও ধনেপাতা দেবো, কড়াইশুঁটি দিয়েছি, আর একটু গরম মশলা দেবো। আর ছেলের জন্যে, ছেলে আর মাছটা ঠিক এইভাবে খেতে চায় না, অ্যাকচুয়ালি কাটার ভয়ই খায় না। রান্নাঘরটা একটু এলোমেলো, সব গোছাতে হবে। আর ছেলের জন্য করেছি চিংড়ি মাছ আলু দিয়ে একটা ঝোল, মানে একদম কষা কষা করলে ওর অসুবিধা হয়, একটু ঝোল ছাড়া খেতে পারে না, আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল করেছি। এই হলো আজকের মেনু। অনেক দেরি হয়ে গেছে, রান্না করতে করতে অনেক কিছু কাজ করতে হয়েছে আমাকে।